কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে মা, কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা মা, এই বৃষ্টিতে বন্যা হবে না তো? আর আমাদের ভাসিয়ে নিয়ে চলে যাবে না তো? মা, তুমি কিন্তু আমাকে শক্ত করে ধরে রেখো। না রে মা, তোর কিচ্ছু হবে না, আমি তো তোর সাথে আছি। তুই বরং এখন ঘুমিয়ে পড়তো দেখো। ঠিক আছে মা। মা, মা, ওঠো, উঠে দেখো আমাদের ঘরের ভিতর কেমন পানি হয়েছে। আমরা কি এই পানিতে মাছ ধরতে পারবো মা? আরে হ্যাঁ, তাই তো, ঘরে তো দেখছি অনেক পানি হয়েছে। মিনা, তুই এখানে বসে থাক মা, আমি গিয়ে দেখি বাইরে কি অবস্থা। আরে এ কি, এ তো দেখছি অনেক পানি হয়েছে, তার মানে কাল রাতের বৃষ্টিতে বন্যা হয়ে গেছে। মা মিনা, আমাদের গ্রামে তো দেখি বন্যা হয়ে গেছে, সারা গ্রাম পানিতে ডুবে গেছে। এখন আমরা কি করব রে মা? সে কি মা, তাহলে এখন আমাদের কি হবে? আমরা কি এই পানিতে ডুবে যাব মা? না রে মা, এসব কথা বলতে নেই, আমি ভেবে দেখছি কি করা যায়। মা মিনা, আমরা এখন বরং চল আমাদের ঘরের চালে আশ্রয় নেই, তা না হলে যে আমরা পানিতে ডুবে মারা যাব। ঠিক আছে মা। মা, আমরা তো থাকার মতো একটা জায়গা পেয়ে গেছি, কিন্তু আমি তো কাল রাত থেকে না খেয়ে আছি মা। আমার তো খুব ক্ষুধা পেয়েছে। মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই রে মা, আমার কাছে কিছু শুকনো মুড়ি আছে, তুই বরং এখন এগুলো খেয়ে নে মা। ঠিক আছে মা, তুমিও খেয়ে নাও। না রে মা, আমার এখন খিদে নেই, তুই বরং খেয়ে নে। মা, আমি জানি তুমি কাল রাত থেকে না খেয়ে আছো, তুমি না খেলে যে আমিও কিছু খাবো না মা। মারে, আমাদের কাছে যে খুব অল্প মুড়ি আছে, এখন যদি আমি খেয়ে নেই তাহলে পরে আমি তোকে কি খেতে দিব রে মা? দরকার হলে পরে আমি না খেয়ে থাকবো, কিন্তু তুমি কিছু না খেলে আমিও কিছু খাবো না মা। ঠিক আছে মা, আমি খাচ্ছি, তারা আমি বরং মুড়ির পোটলাটা বের করে আনছি। মা দেখো, আমাদের এখানে একটা নৌকা ভাসছে। মা, মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, এই নৌকাটি হয়তো আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছে। মারে, এই বন্যায় সবারই অবস্থা তো আমাদের মতো, আমরা এখন খাবার কোথায় পাবো রে মা? আর চল আমরা বরং এই নৌকা দিয়ে শুকনো কোনো জায়গায় চলে যাই। ঠিক আছে মা, কিন্তু আমরা এখন কোথায় যাব? জানি না রে মা, তবে পানি যে বেড়েই চলছে, হয়তো কয়েক ঘন্টার মধ্যে চাল পর্যন্ত পানি উঠে যাবে, তাই এখানে থাকাটা আমাদের জন্য বিপদ হতে পারে রে মা। তার চেয়ে বরং চল আমরা শুকনো কোথাও চলে যাই। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ, আমরা এই নৌকা দিয়ে শুকনো কোথাও চলে যাই। মা, আজ 2 দিন ধরে তো নৌকায় ভাসছি, এখনো তো শুকনো কোনো জায়গার খোঁজ পেলাম না। আর এদিকে যে ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে মা, তুমি কিছু একটা করো, তা না হলে যে না খেতে পেয়ে আমি মরেই যাব মা। মারে, আমি যে খুব অসহায় মা, আমি কোথা থেকে তোকে খাবার এনে দিব এখন? তুই বরং একটু ধৈর্য ধর মা, দেখবি আল্লাহ আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিবে। মা মিনা, ওই দেখ, ওখানে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে,
চল আমরা ওখানে যাই। হ্যাঁ মা, চলো। মা দেখো, জায়গাটা কত সুন্দর। এই জায়গাটা খুব সুন্দর। এর আগে আমি কখনো এত সুন্দর জায়গা দেখিনি রে মা। মা চলো, আমরা এই দ্বীপে গিয়ে খাবার খুঁজে আনি। দেখি কোনো খাবার পাই কিনা। হ্যাঁ মা, চল। এই পরি, আমাকে তোর জাদুর কাঠিটা দে বলছি, না হলে তোকে আমি আজ মেরেই ফেলবো। দুষ্টতান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি আমার জাদুর কাঠি তোকে কখনোই দিব না। দিবি না তো তুই জাদুর কাঠি? তাহলে তুই মরবি। মা দেখো, ওই দুষ্ট লোকটা ওই পরীটাকে আটকে রেখেছে। আমাদের এই পরীটাকে সাহায্য করা উচিত। মা, তুমি কিছু একটা করো। হ্যাঁ মা, আমাদের ওই পরীটাকে সাহায্য করা উচিত। তুই এখানে দাঁড়া, আমি কিছু একটা করছি। হ্যাঁ মা, যা করো তাড়াতাড়ি করো। আমি যদি না। আমাকে বাঁচানোর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু তোমরা এই গভীর জঙ্গলে এলে কি করে? তোমাদের কথা শুনে আমার খুব বেশি মায়া লাগছে। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এ বাড়িতে তোমরা যা চাইবে তাই পাবে। এখন থেকে তোমরা এখানেই থাকবে। দেখো, এই তরমুজের ঘরটা কত সুন্দর। এখন থেকে আমরা এই ঘরে থাকতে পারবো, যা ইচ্ছা তা খেতে পারবো। আমার যে খুব ভালো লাগছে মা। হ্যাঁ মা, আল্লাহ এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।